ছাড় দে। ওকে ওকে, বেস্ট অফ লাক ভাই। কখনো দেখিনি। আর শাপলাগুলো কি কালারফুল, দেখো কি সুন্দর পিঙ্ক কালারের শাপলা। হ্যাঁ, সাদা কালারেরও আছে, কিন্তু শাপলাগুলো খুব মোটা, তো ভেবেছি শাপলাগুলোকে আমরা বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, সত্যি। জল সেচ্ছে। যদিশ ডুবিয়ে ফেলিস না ভাই। আর না না, যদিশের অভিজ্ঞতা আছে, আগেও চালিয়েছে। স্বপ্ন ছিল নাকি সব? কি সব দেখছিলাম, হায় রে, স্বপ্নটা ভেঙে গেল। শিট, कैसा लगा मेरा मजाक? কিন্তু স্বপ্নটা এত সুন্দর ছিল, জায়গাটা তো খুবই সুন্দর ছিল। জায়গাটা কোথায় ছিল? এখানে আজকে যেতে হবে। এভাবেই শুরু হলো নতুন একটি সকাল। গ্রামের মেঠো পথ ধরে মর্নিং ওয়াক করতে করতে বারে বারে ঘুরতে যাওয়ার কথাটি ভাবছিলাম। আর ঘুরতে যাওয়ার কথা মাথায় এলে আগে যার কথা মনে আসে সে হলো আমার বন্ধু জ্যোতিষ। তো চলো ওকে কল করা যাক। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই, কী করছিস? বলছি কি, শোন না, আজকে বনগাঁ যাচ্ছি, বুঝলি? বনগাঁতে একটা কাজ রয়েছে, তা যখন পেট্রোল পুড়িয়ে যাবই, একটা ব্লগ না করলে হয়? ফ্রি আছিস তো? ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। চলো, তোমরাও চলো আমাদের সঙ্গে। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট রয়েছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করবো তোমাদের অনেক মজা দিতে পারবো, অনেক আনন্দ দিতে পারবো এই ভিডিওটার মাধ্যমে। তো চলো যাওয়া যাক আজকে। যাচ্ছি বনগাঁর উপর দিয়ে, আর কোনো মন্দির দর্শন করবো না সেটা হয় নাকি? তাই তো চলে এলাম আমি আর জ্যোতিষ বনগাঁর বিখ্যাত বাবা লোকনাথ মন্দির, যেটা বনগাঁ 12 পল্লীতে অবস্থিত। গেট দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতেই ঘণ্টার ধ্বনি বাজিয়ে আমরা ধীরে ধীরে মন্দিরের অন্দরমহলের দিকে যেতে শুরু করলাম। মূল মন্দিরে প্রবেশ করতে গেলে আগে যার দর্শন মেলে তিনি হচ্ছেন বাবা ভোলে মহেশ্বর। মন্দিরের ভেতর ঢুকতে গেলে এই মহেশ্বরের নিচে দিয়েই তোমাদের ঢুকতে হবে মূল মন্দিরের অন্দরমহলে, অর্থাৎ বাবা লোকনাথ মন্দিরে।
सुहाना बड़ा मौसम मौसम मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में आके बसी है वो मेरे मन में उसकी कमी। তো বন্ধুরা, এখন আমরা আছি বনগাঁ সাতভাই কালীতলা রেল ব্রিজের ওপর। এই ব্রিজটা দিয়ে মূলত ভারত থেকে বাংলাদেশ ট্রেন যাতায়াত করে, তাছাড়া কোনো লোকাল ট্রেন এটা দিয়ে যাতায়াত করে না। এবং আজকে সকালবেলা একটা ট্রেন বাংলাদেশ চলে গেছে, তো আমরা সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করেই এই ভিডিওটা এখানে শ্যুট করছি। তো তোমরা যারা এখানে ছবি তুলতে চাও বা ভিডিও করতে চাও, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু সমস্ত সতর্কতা নিয়ে কোনো রকম রিস্ক তোমরা নেবে না, কারণ একটিমাত্র ভুল কিন্তু ক্ষণিকের মধ্যেই বিপদ ঘটিয়ে ফেলতে পারে। বন্ধুরা, একটা কথা তোমাদের বলতে একদমই ভুলে গেছি, এত কিছু দেখাতে গিয়ে তোমাদের আসল কথাই বলা হয়নি যে আজ আমাদের গন্তব্য কোথায়, আমরা কোথায় যেতে চলেছি। আসলে বন্ধুরা, আমরা আজকে যেতে চলেছি গোবরডাঙ্গার খুব কাছে বেড়িগোপালপুর বলে একটা জায়গা। তো সেখানে পাঁচপোতার অন্তর্গত বেড়িগোপালপুর। তো সেখানে একটা দারুণ বাওড় রয়েছে। বাওড়টা আমরা অনেকেই জানি না, এটা একটা অশ্বক্ষুরাকৃতি বাওড়, পশ্চিমবঙ্গের একমাত্র অশ্বক্ষুরাকৃতি বাওড়। তো আজকে আমরা সেখানেই যেতে চলেছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আশা করছি দারুণ মজা হবে, দারুণ এনজয় হবে, কারণ বাওড়টা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো চলো যাওয়া যাক। তাকে আমাদের একটু ঘোরাবেন ঘন্টাখানি? হ্যাঁ, মোটামুটি পুরো বিল বাওড়। আমরা ওই দিকটা দিয়ে ওই সাইডটা যাব, পাঁচপোতা। দেখো একটা নৌকার উপর পাটকাঠি বোঝাই করে নিয়ে আসছে একটা নৌকাতে। এগুলো অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে না এলে, আমরা যারা শহর থেকে বিলং করে যারা, এই আমেজটা, এই মজাটা তারা পাবে না। এই যে এই নৌকার যে ভিউটা, কি দারুণ লাগছে, অসাধারণ। এটা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা ভুল হবে, এটা একটা অশ্বক্ষুরাকৃতি বাওড়। এটা অনেকেই জানে না এই ইনফরমেশনটা। এটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র অশ্বক্ষুরাকৃতি বাওড়। এর শেপটা অনেকটা ঘোড়ার খুরের মতো, আমরা ভূগোল বই অনেকে পড়েছি। ভাই দেখি সাইজটা দেখি ভাই, দেখি দেখো বন্ধুরা কত বড়, সন্দুর থেকে বড়। দেখ, अरे कहना क्या चाहते हो? পদ্ম ফোটাচ্ছে আমাদের জন্য। দেখো, ব্লার করে লক করে দে, ব্লার হয়ে গেলে লক করে দে। ঠিক আছে, এমনি ভালো।
বন্ধুরা এখন সন্তু স্নান করতে নামবে, বাওড়ের জল দেখে ওরা সহ্য করতে পারলো না। হ্যাঁ, লোভ সামলাতে পারছে না এখন, সেই ঠিক স্নান করেই ছাড়বে। ওকে ওকে, বেস্ট অফ লাক ভাই। कौन है ये लोग? कहां से आते हैं ये? ইয়ো ভাই দেখ কুমির টুমির আছে কিনা দেখ, কুমিরে অ্যাটাক করবে এবার দেখ। সত্যি তো সাহস আছে বলতে হবে। আর শাপলাগুলো কি কালারফুল, দেখো কি সুন্দর পিঙ্ক কালারের শাপলা। হ্যাঁ, সাদা কালারেরও আছে কিন্তু শাপলাগুলো খুব মোটা, তো ভেবেছি শাপলাগুলোকে আমরা বাড়িতে নিয়ে যাব। সত্যি তো दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, तू याद आया, दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया, ओ यारा, दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया, ओ यारा। हर रोज पूछे ये हवाएं हमको बता। এটা হচ্ছে অর্ডিনারি শাপলা। এই শাপলাটা সব জায়গায় দেখা যায়, কিন্তু এটা কিন্তু পদ্ম ফুলের মতো শেপ অনেকটা। এটা দেখতে বেশি সুন্দর। তা আমি আজকে শাপলা বিক্রি করতে এসেছি, ঠিক আছে? শাপলার দোকানদার আমি। निर्लज्ज, तू फिर आ गया। লাগলে বলো, এটা একটু লাগানো ফ্রিতে দেওয়া হবে। এটা আজকে বাড়িতে নিয়ে যাবো, সত্যি সত্যি সিরিয়াসলি বাড়িতে নিয়ে যাবো। जिसे जिंदगी ढूंढ रही है, क्या ये वो मकाम मेरा है, यहाँ चैन से बस रुक जाओ, क्यों दिल ये मुझे कहता है, किसी शायर की गजल जो दिलों को सुकून के पल, कोई मुझको। আমাদের নৌকার হাল ধরেছেন জ্যোতিষ ভাই, আর এদিকে কাকু জল সেচছে। জ্যোতিষ, ডুবিয়ে ফেলিস না ভাই। আর না, জ্যোতিষের অভিজ্ঞতা আছে, আগেও চালিয়েছে। শাপলা একপাশে সোনা ভাসছে, দেখো দারুণ। এই দুটোকে পাশাপাশি যদি রাখি তাহলে এরকম একটা সামনে অবস্থা হচ্ছে। আমরা দুলছি দুদিক দিয়ে, অসাধারণ। তো আমাদের এখন নৌকা ঘোরা কমপ্লিট। এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। কাকু টাটা।